তৈরি হয়ে গেল হলুদ পাতায় মোড়ানো বড়া বা মনোহরা। আমার তো ভালো লেগেছে। আজকে আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করছি একটি অন্যরকম একটা রেসিপি। এগুলো হচ্ছে হলুদ গাছের পাতা, তার সাথে পাঙ্গাস মাছ। কারণ পাঙ্গাস মাছটা এই কারণে নিয়েছি যে এই মাছে কাটা কম, সেই জন্য। তাহলে দেখি আমি হলুদ গাছের পাতার সাথে এই মাছটা দিয়ে আমি কি রেসিপি তৈরি করতে পারি। এই রেসিপিটা তৈরি করতে আমার যা লাগবে: সরিষা বাটা, নারকেল কুড়ানো, এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তারপর রসুনের কোয়া একসাথে নিয়েছি। তারপর হলুদের গুঁড়া নিয়েছি, স্বাদ মতো লবণ, জিরা এবং আদা বাটা, পেঁয়াজ এবং রসুন বাটা নিয়েছি। তাহলে রেসিপিটা শুরু করি। তার সাথে তো পাঙ্গাস মাছ নিয়েছি আর হলুদ গাছের পাতা আছে। প্রথমে আমি মাছগুলো একটু আঁচে ভাপ দিয়ে নেব। সামান্য লবণ দিয়ে দেব, ঢেকে দেব। ঢাকনা নামিয়ে নেব। এবার আমি মাছগুলো নামিয়ে ঠান্ডা করে নেব। এবার আমি মাছগুলো থেকে অল্প কাটাই তো কাটাগুলো ফেলে দেব। তার সাথে এই যে তেলটা, তাও আমি ফেলে দেব। এভাবে আমি মাছগুলো বেছে নিয়েছি, এর মাঝে কোনো কাটা নেই। এবার আমি সব উপকরণ এর সাথে মিশিয়ে নেব। প্রথমে আমি পেঁয়াজ কুচি এবং রসুনের কোয়া দিয়ে দিব। তারপর সরিষা বাটা দেব, পরে নারকেল কুড়ানো দিয়ে দেব, হলুদের গুঁড়া দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দেব। তার সাথে সামান্য আদা এবং জিরা বাটা দিয়ে দেব, পেঁয়াজ এবং রসুন বাটাও দিয়ে দেব। মেশানোর আগে সামান্য সরিষার তেল দিয়ে দেব। এবার আমি ভালোভাবে মিশিয়ে নেব। দেখেন ভালোভাবে মেশানো হয়ে এসেছে। এবার আমি এই হলুদ পাতার মধ্যে দিয়ে দিব, দিয়ে ভাজ করে নেব। ভাজ করে এভাবে রাখবো। দেখেন আমি হলুদ পাতার মধ্যে সুন্দরভাবে সবগুলো মুড়িয়ে নিয়েছি। ফ্রাই প্যান আঁচে বসিয়ে দিয়েছি। এবার আমি এবার এর মধ্যে সামান্য তেল দিয়ে দেব, অল্প।
তেলটা গরম হয়ে এসেছে, এবার আমি একে একে সবগুলো দিয়ে দেব। এবার একটু ঢেকে দেব, ঢেকে একদম মৃদু আঁচে রান্না করার চেষ্টা করব। এবার আমি ঢাকনা নামিয়ে নেব, নামিয়ে উল্টিয়ে দেব। উল্টিয়ে আবার আমি একটু ঢেকে দেব। আর আমি ঢাকনাটা নামিয়ে নেব। এপাশও প্রায় হয়ে এসেছে। কিছুটা সময় আমি আবার একটু আঁচে রেখে দেব। আমার তৈরি হয়ে গেল হলুদ পাতার মোড়ানো বড়া। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আশা করি আমার তো ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অপেক্ষায় রইলাম। আমার সাথে থাকবেন আশা করি, আর আমার জন্য দোয়া করবেন যেন আমি প্রতিদিনই নিত্য নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি। এবার আমি হলুদ পাতাগুলো সরিয়ে নেব। দেখেন, আর কাঁচামরিচটা উপর দিয়ে এভাবে দিয়ে দিব। সবগুলো পাতা এভাবে সরিয়ে দিব।